আরশির সারাদিনের খাবারের রুটিনের ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই দেখতে চেয়েছো। সকালে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করাই, দেন আমি ফ্রেশ হই, তারপরে ওর জন্য খাবারটা তৈরি করি। আজকে সকালে খাবারে আরশিকে দিব ওটস কলা মিক্স করে। সকালের খাবারটা দিয়েছিলাম 9:30টার দিকে এবং মিড মর্নিং এর নাস্তাতে 12টার দিকে দিয়েছিলাম ডিম পুডিং। যেহেতু ওকে সকালে ডিম দেওয়া হয়নি তাই মিড মর্নিং এ দিচ্ছি। তাছাড়া প্রত্যেকদিন আমি চেষ্টা করি আরশিকে একটা করে ডিম দেওয়ার। মাশাআল্লাহ ও ডিম পুডিংটা অনেক পছন্দ করেছে। সকালের খাবারটা সম্পূর্ণ শেষ করেনি, তবে ডিম পুডিংটা মোটামুটি খেয়েছে। তারপর আরশি একটু খেলাধুলা করে, দেন দুপুরে গোসল করানোর জন্য প্রিপারেশন নেই। দুপুরে গোসল করানো শেষ করে আরশিকে প্রায় 2:20-এ আরশির দুপুরে খাবারটা দেই। ওর দুপুরে খাবারের মেনুতে ছিল রাজমা খিচুড়ি চিকেন দিয়ে, শুধু ওর জন্য আলাদাভাবে রান্না করা। মাশাআল্লাহ আরশি রাজমা খিচুড়িটা মোটামুটি পছন্দ করে, তবে ওকে আমি মাংস খাওয়াতেই পারি না। ছোট থেকে অনেকভাবেই মাংস রান্না করে দিয়েছি, তবে ও বেশি লাইক করে না। দিন শেষে সেই মাংসগুলো আমার পেটে যায়। যাই হোক, দুপুরে খাবার খেয়ে ও একটু ঘুম দেয়, তারপর বিকালে উঠে বিকালে ফ্রেশ করিয়ে তারপর ওর জন্য খাবারটা তৈরি করি। বিকালের নাস্তাতে আরশিকে দিয়েছিলাম বাদাম সুজি। সারাদিন আরশির চাহিদা অনুযায়ী দিয়েছিলাম পানি এবং বেস্ট মিল্ক, এবং রাতের ডিনারে দিয়েছিলাম শুধু রাজমা খিচুড়ি। এই তো আমার 15 মাস বেবি। সারাদিনে খাবারের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সব সময় যে খাবারের রুটিনটা একরকম থাকে একদমই না, মাঝে মাঝে অনেক চেঞ্জ হয়। যেমন ধরো কোনোদিন সকালে যদি অনেক লেট করে উঠে তখন একবারই খাবার দেওয়া হয়, মিড মর্নিং এ আর দেওয়া হয় না, আবার দুপুরে খাবার দেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।